আবাদি জমির পরিমাণ কমছে। আমার এই আবাদি জমির পরিমাণ কমছে ৩০৭ একর এবং আমাদের জনসংখ্যা বাড়ছে 1.12% হারে। দ্যাট ইজ প্রতি বৎসর আমাদের এই জনবহরে যুক্ত হচ্ছে ২০ থেকে ২২ লাখ নতুন মুখ। একদিকে আমাদের আবাদি জমির পরিমাণ কমছে, কৃষির জন্য অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, অপরদিকে আমাদের জনসংখ্যা বাড়ছে। এটা আমাদের কৃষির জন্য অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। দ্যাট ইজ ক্রমহ্রাসমান এই জমি থেকে ক্রমবর্ধিষ্ণু জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার সাথে দাঁড়িয়েছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, এবং ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে যখন বৃষ্টিপাত হওয়ার কথা ছিল না তখন বৃষ্টিপাত হচ্ছে, যখন তাপমাত্রা কম থাকার কথা সেখানে তাপমাত্রা বাড়ছে, যখন তাপমাত্রা কম থাকার কথা সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ছে। ইরেগুলারিটিস আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের কৃষি এখন হুমকির সম্মুখীন। আমি যদি আরেকটু প্রিসাইজলি বলি যে আমাদের যে অর্জনটা, আমরা এক সময় পার হেড পার ডে ভাত খেতাম, চাল দ্যাট ইজ আমরা ইনটেক করতাম 450 গ্রাম, এটা এসে আজ দাঁড়িয়েছে 328 গ্রামের মধ্যে। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা ভেজিটেবলস আমরা পার হেড পার ডে আমাদের ইনটেক ছিল আপনার 28 গ্রাম, এটা এসে আজকে দাঁড়ায় 202 গ্রাম। এবং ফলের আমাদের ইনটেক ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে 14 গ্রাম, এটা এসে আজকে দাঁড়িয়েছে 95.8 গ্রাম। দ্যাট ইজ প্রায় 7 গুণ আমরা বৃদ্ধি করতে সমর্থ হয়েছি। আমরা যদি দেখি আমাদের যে এই ডিমের চাহিদা পার পার্সন পার ইয়ার আমাদের চাহিদা হচ্ছে 104টা, কিন্তু আমাদের প্রোডাকশান আজকে এসে দাঁড়িয়েছে 136টা পার পার্সন পার ইয়ার। আমরা যদি মাংসের চাহিদা বলি, আমাদের পার পার্সন হচ্ছে 120 গ্রাম পার হেড পার ডে, আমাদের প্রোডাকশান এখন হচ্ছে 125 গ্রাম পার হেড পার ডে। এবং মাছের কথা যদি বলি, আমাদের চাহিদা হচ্ছে 60 গ্রাম পার হেড পার ডে, সেটা আমাদের আজকে আমাদের উৎপাদন হচ্ছে 65 গ্রাম পার হেড পার ডে। তো সুতরাং আমাদের এই যে এই সফলতা, এটা কিন্তু একদিনে না, এবং এর পেছনে আমাদের কাজ করছে বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, আমার আপামর কৃষক ভাইয়েরা এবং আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যারা, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের এই অবস্থা। তো সুতরাং এই বিষয়গুলা ক্ষেত্রে আপনারা যেটা সত্য সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম না, অবশ্যই যেটা মন্দ সেটাকে মন্দটাকে মন্দ বলতে হবে, আমাদেরকে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, সে আদর্শকে নিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে।